আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী। আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো বিডিতে। ভালো বিডি আপনাদেরকে সবসময় নতুন নতুন কিছু বিষয়ে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা যে বিষয়টির সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে একটা 3001 কন্ট্রোলার সার্কিট ব্যবহার করে কি করে আপনি সম্পূর্ণ ইনকিউবেটরটাকে এসি ডিসিতে রূপান্তর করবেন। তো আসুন দর্শক, আমরা এখানে কি কি ব্যবহার করেছি একটু দেখে নিই। এখানে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে W3001 মডেলের একটি সার্কিট। অবশ্যই সার্কিটটিকে আপনারা নেবার সময় খেয়াল করবেন এটি ডিসি 12 ভোল্টের হতে হবে, কেননা আপনার এই সার্কিটে না হলে আপনি একাধিক সার্কিট আসলে একসাথে এখানে ইউজ করতে পারবেন না। তো যদি ডিসি 12 ভোল্টের হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে কানেকশন দিব? অবশ্যই আমাদের এই ধরনের একটি সার্কিট লাগবে, অর্থাৎ এই 3001 মডেলের কন্ট্রোলারটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে, যার দাম মাত্র 300 টাকা। এবং এখানে এসিডিসি লাইন চেঞ্জার আমরা যেটা তৈরি করেছি, AIS লাইন চেঞ্জার, আমরা এই মনোগ্রামটি দেখে বুঝতে পারবেন এটি কিন্তু আমাদের ব্র্যান্ডেড মনোগ্রাম। তো এই প্রোডাক্টটি কিন্তু অবশ্যই আমাদেরকে অর্ডার দিয়ে সংগ্রহ করে নিতে হবে, কেননা আমরা এর মধ্যে চেষ্টা করেছি সর্বোচ্চ মানের রিলেগুলো সেট আপ রাখার জন্য। এবং এর পুরো ডায়াগ্রামটি আমরা তৈরি করেছি বাংলাদেশের স্বনামধন্য সার্কিট মেকারদের কাছ থেকে, এই পিসিবি থেকে। তাই আপনারা সবচেয়ে বেটার সাপোর্ট কিন্তু এর মাধ্যমে পাবেন। তো আসুন, এখানে প্রতিটি জিনিস কিন্তু চেষ্টা করা হয়েছে ড্রব্যাক করে দেওয়ার জন্য, যাতে করে আপনারা কোথায় কি কানেকশন দিবেন সেই বিষয়টি কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে। তারপরেও যে সমস্ত বিষয়গুলো বিশেষভাবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা আপনাদেরকে আজকে সেটি দেখিয়ে দিব। দেখুন, এখান থেকে W3001 মডেল থেকে যে লাল এবং কালো তারটি আমার এসেছে সেটি হচ্ছে আমার পাওয়ার কেবল কানেকশন। এই পাওয়ার কেবল কানেকশনটি আমরা এখানে পাওয়ার ভোল্টেজটি পাবে হচ্ছে আমাদের এখানে লাস্ট যে দুটি প্রান্ত আছে তার প্রথম দুইটি প্রান্ত থেকে। এবং তারপরে যে তার কালো এবং হলুদ, এই দুটি তারের মধ্যে আমরা শুধুমাত্র হলুদ অর্থাৎ ফেজ তারটিকে আমরা এখানে K1, খুব ভালো করে খেয়াল করুন, এখানে K1 প্রান্তে আমরা সংযোগ করব এবং K0 প্রান্তটি আমাদের সংযোগ করবার প্রয়োজন নেই, কেননা আমরা এই প্রান্তটি তৈরি করেছি যারা W1209 ব্যবহার করবেন তাদের জন্য এই প্রান্তটি কার্যকরী হবে। এছাড়া এই প্রান্তটির কোনো কাজ নেই, কেননা আমাদের এখানে ইনপুট যেটা কালো লাইন সেটাই কিন্তু এখানে সরাসরি এই লাইনটি বেরিয়েছে, তাই এটা আমার কোনো কাজ নেই। এজন্য আমি এইটাকে আলাদা করে এখানে আপাতত অমিট করে রেখেছি, দর্শক দেখতেই পাচ্ছেন। এবং এই সার্কিটের যে আমাদের সেন্সরটি রয়েছে সেটি আমরা যেখানে প্রয়োজন, বিশেষ করে যেখানে আমরা ডিম বসাবো সেই জায়গাটিতে রাখবো। তো এই ক্ষেত্রে এখানে আমাদের কানেকশনটি শেষ। এরপরে যে কানেকশনটি সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সার্কুলেশনের জন্য এক বা একাধিক যে কটি ফ্যান আমরা ব্যবহার করব সেই ফ্যানটিকে আমরা সরাসরি কানেকশন করব ফ্যানের এই নির্দিষ্ট লাইনে। আমরা কিন্তু এখানে ডায়াগ্রামে প্লাস এবং মাইনাসের কথা উল্লেখ করে দিয়েছি এবং এখানে উল্লেখ করে দেওয়া আছে ডিসি ফ্যানের কথা। এবং দর্শক দেখুন, এখানে আমরা আলাদা একটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি। যখন এসি লাইন থেকে এটি 12 ভোল্ট কানেকশন নেবে তখন এটি এই ধরনের একটি ভালো মানের অ্যাডাপ্টার অর্থাৎ 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার একটা অ্যাডাপ্টার আমরা ব্যবহার করব, যেটি আমরা এটির কানেকশন নিয়েছি সরাসরি এসি লাইন থেকে এবং আউটপুট দিয়েছি হচ্ছে ডিসি লাইনে। ঠিক একইভাবে আমরা যদি ডিসি আরেকটি কানেকশন খুঁজি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে আমাদের ব্যাটারি থেকে আসা দুটি লাইন কিন্তু আমরা সরাসরি যুক্ত করেছি আমাদের এই প্রান্ত থেকে দ্বিতীয় টার্মিনালে। এখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ পোলটি কিন্তু আমাদের সুনির্দিষ্টভাবে আমরা লেখা রয়েছে, যার কারণে আমরা পজিটিভে লাল এবং নেগেটিভে কালো তারটি সংযোগ করেছি। এবং যে কাজটি সেটি হচ্ছে যে আমাদের সরাসরি মেইন লাইন থেকে যে তারটি এসেছে সেই তারটি কিন্তু আমরা অ্যাডাপ্টারের এই তারের সাথে সংযুক্ত করে আমরা এখানে পজিটিভ নেগেটিভ হিসেবে দিয়ে দিয়েছি। খেয়াল করুন, এই দুটির মাঝখানে কিন্তু আমাদের বাল্বের জন্য অর্থাৎ সরাসরি এসি বাল্বের জন্য তারটি কিন্তু আমরা সংযোগ করেছি এবং শেষ প্রান্তে কিন্তু আমাদের ডিসি বাল্বের দুটি তারকে সংযুক্ত করা রয়েছে। এই যে ছোট্ট সার্কিট ডায়াগ্রামের মধ্যে চমৎকারভাবে আমরা এই সংযোগটি করেছি। এখন আমরা কানেকশনটি দিয়ে দেখব যে আমাদের আসলে এখানে কি কাজ হয় এবং সঠিকভাবে কাজ হয় কিনা। তো দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের বাল্বের এই কানেকশনটির জন্য অর্থাৎ
ডিসি কানেকশনের জন্য আমরা আমাদের পজিটিভ কানেকশনটিকে কিন্তু এখান থেকে আমরা দিয়েছি, এখন আমরা নেগেটিভ কানেকশনটিকে দেওয়ার সাথে সাথে আমাদের সার্কিটটি কিন্তু জ্বলে উঠেছে। এবং দেখুন এখানে কিন্তু ডিসি কানেকশনের যে পোর্টগুলো সেগুলো কিন্তু ইন্ডিকেট করছে এবং আমাদের এখানে ফ্যানটি কিন্তু চলছে। এটি কিন্তু সার্কুলার ফ্যান সব সময় চলতে থাকবে, সেক্ষেত্রে আমরা এটির ব্যবহারটি সব সময় রেখে দিব। এবং এখানে আমরা তার পাশাপাশি পুরো জিনিসটিকে আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক দেখবেন আমরা এখন এসি লাইনটিকে অন করে দিব। এসি লাইনটি অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অটোমেটিক্যালি ডিসি লাইনটি অফ হয়ে গিয়েছে এবং দেখুন আমাদের ফ্যানটি কিন্তু সচরাচর যেভাবে ঘুরছিল সেভাবে ঘুরছে। দর্শক আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটু লো স্পিডের ফ্যানটিকে নিয়েছি যাতে করে আপনারা স্পষ্টভাবে এটিকে বুঝতে পারেন। এবং এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সার্কিটের চেঞ্জটি আমরা এখানে করে নিলেই কিন্তু আমাদের জন্য যথেষ্ট হবে। তো দর্শক আশা করি আমাদের আজকের পুরো বিষয়টি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, এই কানেকশনটি আমরা কোথা থেকে কিভাবে করেছি। তো দর্শক এই বিষয়টি আমরা আরেকবার দেখিয়ে দিই। যদি আমরা কারেন্টের লাইনটি অফ করে দিই তাহলে কিন্তু আমাদের সরাসরি বাল্বের লাইনটি জ্বলে উঠেছে এবং একইভাবে আমি যদি আবার কারেন্টের লাইনটি অন করে দিই বাল্বের লাইনটি কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। অর্থাৎ একটি এসি ডিসি লাইন চেঞ্জারের পুরো কাজটি কিন্তু আমাদের এখানে পুরো সার্কিটটি দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। দর্শক এখানে আমরা প্রথমেই বলেছি আমাদের এই সার্কিটটির প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। তার সাথে আমরা যে এসি ডিসি লাইন চেঞ্জারটি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি এটি সর্বোচ্চ মানের, এটির প্রাইস হচ্ছে 400 টাকা মাত্র। এবং বাজারে প্রচলিত অন্যান্য এসি ডিসি লাইন চেঞ্জার যেগুলো আছে আপনি 300 সাড়ে 300 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন, তবে সেই ক্ষেত্রে কেটে যাওয়ার ভয় কিন্তু অনেকাংশেই বেশি। আর আমাদের এই লাইন চেঞ্জারগুলো আপনাদেরকে সর্বোচ্চ মানে সাপোর্ট দিবে। এবং এখানে যে বিষয়টি আপনাদের না দেখালেই না দর্শক, আমরা পুরো বিষয়টিকে আপনাদের উদ্দেশ্যে এখন আমি কারেন্টের লাইনটি অফ করে দিয়েছি এবং আপনাদেরকে এখানে আরেকটি বিষয় আমরা এখানে দেখানোর চেষ্টা করব, সেটি হচ্ছে আমাদের কারেন্টের লাইন যদি আমরা অন করে দিয়ে রাখি সেক্ষেত্রে আমরা ব্যাটারির ক্লিপগুলো যদি খুলে ফেলি, ইতিপূর্বে আপনারা যে সমস্ত লাইন চেঞ্জারগুলো ব্যবহার করেছেন তাতে কিন্তু আমরা প্রায়ই দেখেছি যে এটির সমস্যাগুলো কি হয়। দেখুন আমি কিন্তু এখানে এসি ডিসির অর্থাৎ ব্যাটারি ক্লিপগুলো টাচ করছি, তাতে কিন্তু আমার কোনো ধরনের লাইনে প্রবলেম নেই। এই বিষয়টি কিন্তু আপনারা আমাদের এখান থেকে একেবারে নিরাপদভাবে সাপোর্ট পাবেন। তো দর্শক আশা করি যাদের এই লাইন চেঞ্জার সহ পুরো সার্কিটটি প্রয়োজন হবে 300 টাকা, 400 টাকা এবং একটি অ্যাডাপ্টার 300 টাকায়, তার মানে 1000 টাকায় এই ছোট্ট 3টি কম্পোনেন্ট আপনি পেয়ে যাবেন। তার বাইরে ডিসি ক্লিপ কিংবা ফ্যান যার যা প্রয়োজন হবে সে বিষয়গুলো আমাদের কাছ থেকে চেয়ে নেবেন প্রয়োজন অনুযায়ী। দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের লিখে জানাবেন এবং যারা এই কাজটি করতে না পারবেন অবশ্যই কমেন্টে আমাদেরকে সরাসরি জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সমস্ত বিষয়ে ডিটেলসে আরও বিস্তারিত জানার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।